আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, এটা আল্লাহর নিদর্শন। প্রতিটা মাদ্রাসা, যদি বলেন এত মাদ্রাসা হুজুর চারিদিকে, এতটি মাদ্রাসা দরকার নেই, আমনে আল্লাহ দোহাই করে বলেন চাই এত মাদ্রাসা তো হয়েছে ঠিক আছে, আপনার গাওড়া জ্বলতে আছে, কিন্তু টেলিভিশন সাউন্ড কমছিনি, কথা কন না কেন, বিড়িখানা কমছিনি, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়া কমছিনি। তো তাইলে এমন যদি হইতো যে হুজুর মানুষ তো সব জোনায়েত বাগদাদি হয়ে গেছে, আর কি দরকার মাদ্রাসা, মানুষ তো সব আল্লাহর রহমতে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, আর কীর্তন মাদ্রাসা। আপনি বলেন এক মাসে একটা মাহফিল হলো, এক বছরে একটা মাহফিল হয়, আল্লাহর কথা শুক্রবারে একদিন হয়, কিন্তু প্রতিদিন আপনাদের আমাদের ঘরে প্রতিদিন কত ঘন্টা টেলিভিশন চলে, কথাটা বুঝছেন না? বলেন তো, প্রতিদিন দুনিয়ার নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয়, তার মোকাবেলায় আল্লাহর কসম এখনো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ইসলাহি মজলিস, দ্বীনি মেহনত এখনো অনেক কম, অনেক কম, অনেক কম। অনেক গুনাহ যে পরিমাণ, নাফরমানি যে পরিমাণ, ঘরকে ঘর, ঘরকে ঘর। প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের নামাজ পড়ে আর পড়ে না কয়জন? বলেন না বাপ, এই ছেলেরা বলো না ভাই, আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় তুমি বলতে পারো না ভোর হয় কখন, সূর্য উঠে কখন, রাত শেষ হয় কখন? কিতাবের মধ্যে আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি, রাস্তার কুত্তা পর্যন্ত তারে দেখতেও চায় না। রাস্তার কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালায়েন না, আমার সামনে ফেলিয়েন না। হ্যাঁ, তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না? বাজারের কয়টা দোকানে নামাজের ওয়াক্তে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না? কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেকসেট চলতেছে রাতের বেলা, কত এলাকায়, কত জায়গায়, কত বাজারে, কত মার্কেটে, কত অঞ্চলে, কত জায়গায় জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি হয়ে থাকে। হয় কিনা বলেন না কেন? এরা ফিরবে কখন? এদেরকে বাঁচাবে কে? এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে? বেহায়া নারী প্রতিদিন বাজারে, কি পরিমাণ বেপর্দা নারী বাজারে আসে, এদেরকে বাঁচাবে কে? এদের কি আখেরাত নাই? এরা কি মরবে না? তা এদের জন্য কে ভাববে? বলেন, এদের জন্য এদেরকে বুকে টানা দরকার, এদেরকে ঢাকা দরকার, এদেরকে আগলানো দরকার, এদেরকে আল্লাহর কথা শোনানো দরকার। এজন্য এটা কোনো সময় বলবেন না এত মাদ্রাসা কি দরকার। আমি তো বলি অনেক সময় এত সাদওয়ানের কি দরকার? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের কিন্না এটার মধ্যে চা বানাইয়া দিয়া মাঝখান দিয়ে থুইয়া দিলে, চারিদিকে ট্যাপ লাগাইয়া দিলে, সবাই আপনার কি করে কাফে করিয়া করিয়া বোতলে করিয়া করিয়া চা খাইব। এতটি ছোট ছোট কেটলি প্রত্যেক দোকানে না দিয়া একটা গাজি টাঙ্কি লাগাই দিলে ভালো ছিল না? কথা কন না, বলেন না এত চা দোকানের কি দরকার? এতগুলোর কি দরকার? চা দোকান যে একসাথে 30টা, এক বাজারে কাপড়ের দোকান যে এক সিরিয়ালে 30টা, তো মাদ্রাসাও তো এক সিরিয়ালে 30টা হন দরকার। হেনে মাদ্রাসা, হেনে মাদ্রাসা, এটা তার অসুবিধা নেই, এক সিরিয়ালে না হন দরকার, ডাইরেক্ট 30টা এক লগে থাকবে। কথা বুঝছেন না? তাইলে বুঝা গেল আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা উম্মতের সুবিধার জন্য, মানুষের হেদায়েতের জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এখন কোরআনের বাতি জ্বালায় দিছে। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একটা দারুণ কথা বলে যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে। আর অশ্লীলতা আর বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া যখন বেড়ে যায়, আল্লাহর আযাব তখন খুব কাছায়া যায়। তো আল্লাহই দয়া করে যেন
আল্লাহর কিছু বান্দাদের কলিজার মধ্যে মাদ্রাসা কোরআনের খেদমতের স্বপ্ন জাগায় দিছে। জায়গায় জায়গায় ছোট ছোট মাদ্রাসা হইছে, গ্রামে মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায়। রাত 3টা বাজে 4টা বাজে এই হেফজখানার বাচ্চারা যখন, মানুষ সব ঘুমায়, গাফেল আর নাফরমানরা, তখন রাতের 4টা বাজে 8 বছরের 10 বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে বসে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তখন বলে, হায় আমার নাফরমান বান্দারা, তোদের অশ্লীলতা বেহায়াপনার কারণে চেয়েছিলাম আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম কোরআন নিয়ে বসছে, যা তাদের বরকতে তোদেরকে মাফ করে দিলাম, তাদের বরকতে তোদের আযাব তুলে দিল। এই জন্য চতুর্দিকের এই মাদ্রাসাগুলো আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার। আজকে মুসলমানের ঘর মুসলমানের জন্য নিরাপদ না। কি অবস্থা! আমার নিজের ঘরে টেলিভিশন চলে সারাদিন সারা রাত, নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপন বোন সারা রাত অন্য ছেলের সাথে অশ্লীল আলাপ করে, আপন মা বেপর্দা ঘোরে, আপন বাপ বিড়ি সিগারেট মদ জুয়া গালি গালাস হারাম উপার্জন করে। তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হইল? কে বুঝাবে আল্লাহর কথা? কে বুঝাবে? পৃথিবীর কোন যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না, কোন বন্ধু তাকে এটা অভ্যস্ত করে। পৃথিবীর কোন মানুষ প্রথম জিনা ব্যভিচার নিজে নিজে করে না, কোন অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয়। পৃথিবীর কেউ কোনোদিন মদ জুয়া নিজের থেকে শুরু করে না, কোন অসৎ সঙ্গী তাকে প্রথম বলতে বলতে তারে মদ জুয়ায় অভ্যস্ত করে দেয়। আপনি খুঁজে নেন ইতিহাস, এটাই বাস্তবতা। এই জন্য রাত গভীরে তোম করে বললাম, ভাইয়া দিনকে ভালোবাসেন, এই মাদ্রাসাগুলো আপনাদের আপন, এই মাদ্রাসাগুলো উম্মতের আখিরি ঠিকানা, এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ মার্কাজ। মাদ্রাসাগুলো যদি না টিকে, মাদ্রাসাগুলো যদি না থাকে, বিশ্বাস করেন আমার সমাজ লন্ডভন্ড হয়ে যাবে। এই গত 3 দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে। নিজে পত্রিকা আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখাইছে, বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে, যাদের সন্তান উপযুক্ত উচ্চশিক্ষিত, কিন্তু আপন বাপকে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে আসছে। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে, আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে, সারা বাংলাদেশ আপনার দেখছে। আপনারা আবার প্রয়োজনে খবর নেন, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমে দ্বীনের বাবা নাই। আমি নিজে দেখছি, ওই খবর পুরাটা শুনছি, ছবিগুলো দেখছি। তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান, বাবা ডাক্তার, MBBS ডাক্তার, বাবা চোখের পানি ফেলে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি, আজ সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। হ্যাঁ মিয়া, জীবনের উপরে কদর করেন। ছেলেরা বাবা জীবনে ভেবে নষ্ট করেন না। মুরব্বীদেরকেও বলি, সন্তানকে দিন শিখা, ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন শিখা। বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মৌলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব বলছে, এই আমাদের মধ্যে এই শব্দ যে সুন্নি ওয়াহাবি, নবীর দুশ্মন, নবীর আশেক, এই ধোয়া তুলে উম্মতকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ ইলম থেকে অনেক দূরে সরাই দিছে। গান বাদ্য নাচানাচি কুদাকুদি লাফালাফি, এটি বুঝি নবীর এশক? একারে বুঝি মানুষের বিবেক কি এত মরে গেছে মিয়া, এত মরে গেছে। নাচে, জিকির করে, নাচে, লাফায়। আমার সেদিন একজনে কইতেছে, হুজুর জিকির করতে করতে লাফাইতে লাফাইতে যে সময় বল ফিরে যায়, তো একজনে কয় তাল ছাইরো না।
একজনে কি কয়, মানে একজনে কয়টার ভিতরে তাল সাইডো না, মানে বল ফইরা গেল একজন ধরে রাখো তাল, এরপরে হেরা আবার লাফাইব। আমি ও মা কি ও কোন কথা তুমি শুনছি না, কয় তাল সাইডো না। খানা আছে ডেগে ডেগে, খিচুড়ি আছে, অসুবিধা না, তাল সাইডো না, খানার অসুবিধা হইতো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা না, অবজ্ঞা করা না, উদ্দেশ্য এটা বুঝানো আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এটা অনুসরণ, আমার জীবনে বাস্তবায়ন, এর মধ্যেই কামিয়াবি, দুনিয়ার সুখ, আখিরাতের শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জামিয়াতুস সাহাবা, সাহাবায়ে কেরামের নমুনা হওয়ার মতো তৌফিক এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ দান করেন। বলেন আমিন।